আসছি। আমাদের নৌকাটা ঠিক এই পারে ভিড়বে এখানে। তো বুড়িগঙ্গা নদী, তো এখানে আসলে একটা এবং তার তার মতো করে গন্তব্য পৌঁছাচ্ছে। বন্ধুরা, বর্তমানে আছি বুড়িগঙ্গা নদীর ঠিক মাঝখানে, আর বর্তমানে নদীতে আছি একটা নৌকার উপরে। তো আসলে কালীগঞ্জ থেকে এবং সদরঘাটে যাওয়ার জন্য সহজ যোগাযোগের মাধ্যমে হচ্ছে নৌকা। তো আমি কালীগঞ্জে গিয়েছিলাম, কাজটা সেরে এখন নৌকা দিয়ে আবার পাড়ি দিয়ে আবার যাচ্ছে সদরঘাটে। তো এটা হচ্ছে আসলে বুড়িগঙ্গা নদীর মানে দৃশ্য, যে পানিগুলো এত নষ্ট, এত ময়লা, যার কারণে একবারে কালো হয়ে গেছে। এই পানিগুলো কিন্তু এখানের মানুষজনরা তারা ব্যবহার করে। এত নোংরা পানি হলো তাদের এটা অনেক কাজে দেয়। বুড়িগঙ্গা নদীর এই বর্তমান যে পরিস্থিতি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে প্রতিটা শীতের সময়ই আসলে এরকম চিত্রই দেখা যায় বুড়িগঙ্গা নদীর পানির। তো এই যে লঞ্চগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব বরিশালগামী বা পটুয়াখালীগামী লঞ্চ, বড় বড় লঞ্চ যেগুলো দেখতে পাচ্ছেন। তো এই লঞ্চগুলো দিয়ে কিন্তু দক্ষিণ অঞ্চলের মানুষ পারাপার করে তাদের নিজেদের বাড়িতে, এখান থেকেই যাতায়াত করে। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালীগঞ্জ। তো এটা হচ্ছে মার্কেট, এখানে সব কিন্তু মার্কেট। এই যে বিশাল বিশাল যত বিল্ডিং দেখতে পাচ্ছেন, এগুলো আসলে সবগুলো মার্কেট। এখানে হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জামা কাপড় বলেন, সব কিছু মানে এভরিথিং সব এই কালীগঞ্জ মার্কেটে কিন্তু সব পেয়ে যাবেন। আর ওদিকে আছে আপনার বুড়িগঙ্গা সেতু, আর এদিকে তো সদরঘাট আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখেন কত বড় বড় লঞ্চ, এই লঞ্চগুলো কিন্তু এই যে পুবালি 12, এটা কিন্তু আমাদের পটুয়াখালীর লঞ্চ। তো এভাবেই আসলে এই লঞ্চগুলোতে চড়ে আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ আমাদের নিজ নিজ বাড়িতে যাই। তো বুড়িগঙ্গার পানির যে চিত্র একটু দেখাই আপনাদেরকে, একেবারে কালো, একেবারে কালো, মানে এত নোংরা, এত ময়লা পানি, যেটা আসলে কোথাও নাই বললেই চলে। তো এই বর্ষাকালীন সময় যতদিনে না আসবে ততদিন পর্যন্ত এই বুড়িগঙ্গা নদীর পানি এরকমই নষ্ট এবং কালো থাকবে। তো যতদিন আসলে নতুন পানি বুড়িগঙ্গা পানির সাথে যোগ না হবে ততদিন পর্যন্তই এরকম নোংরা পানি এরকম দেখতে হবে। আচ্ছা, তো তো এই যে দেখতে পাচ্ছেন যে নৌকাগুলো পাড়ি দিচ্ছে, এই নৌকাগুলো যত মানুষ দেখছেন এরা কিন্তু সদরঘাট থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছে। আর আমরা কালীগঞ্জের কাজ সেরে এখন সদরঘাটের দিকে যাচ্ছি। তো এই নদী থেকে আসলে বড় বড় জাহাজ, এই এত বড় বড় লঞ্চ, এগুলো কিন্তু সব পারাপার করে। আর এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাবুবাজার ব্রিজ, যেটা দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার সাথে যোগাযোগের একটা দৃষ্টান্ত। আর পিছনে আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে বুড়িগঙ্গা ব্রিজ, সেটাও হচ্ছে দক্ষিণ অঞ্চলের সাথে। এই দুইটা ব্রিজের মাধ্যমেই আর কি ঢাকা থেকে এবং দক্ষিণ অঞ্চলের সাথে যোগাযোগ করার, মানে ঢাকার সাথে সংযোগ হয়েছে দুইটা ব্রিজ। তো এই দুইটা ব্রিজের মাধ্যমে আসলে তারা ঢাকায় প্রবেশ করে। এই কত বড় একটা বালুর জাহাজ দেখতে পাচ্ছেন। তো এই জাহাজগুলোতে আসলে বিভিন্ন মাল এখান থেকে সেখানে আর কি আনানোর প্রয়োজনে ব্যবহার করা হয়। আর এই যে নৌকায় দেখেন কত কাপড়, এই কাপড়গুলো আসলে কালীগঞ্জে যাচ্ছে, এগুলো দিয়ে পোশাক তৈরি হবে। এবং ওই যে লঞ্চের পাশে যে সমস্ত মালবাহী নৌকাগুলো দেখছেন, এগুলোতে মাল নিয়ে এই মালগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এই মালগুলো চলে যাবে। তো আমরা এখন যাচ্ছি এই যে সদরঘাটের নৌকাঘাটে, যেখানে আমরা এখন নামবো। তো এটাই মোটামুটি ছিল সদরঘাটের পরিবেশ। আর সদরঘাটের নদীর পানি তো আপনাদেরকে দেখালামই যে কতটা এখন বর্তমানে ময়লা পানি। আসলে এই পানির ভিতরে হিউজ পরিমাণে কিন্তু মাছ আছে, যে মাছগুলোকে বলা হয় শাখার মাছ। তো শাখার মাছে মোটামুটি এখন সদরঘাটটায়
মনে করেন মানে যত মাছ আছে কোনো মাছই এখন পাওয়া যাচ্ছে না, শুধু শাকার মাছই পাওয়া যাচ্ছে। তো শাকার মাছে মোটামুটি বুড়িগঙ্গা নদীটা একবারে দখল করে নিয়েছে। তো শাকার মাছের নিয়ন্ত্রণে চলে গেছে বর্তমানে বুড়িগঙ্গা নদী। তো এখানে আসলে একটা জাল ফেললে প্রচুর পরিমাণে শাকার মাছ পাওয়া যায়। তো আমরা কিন্তু একেবারেই ঘাটের কিনারায় চলে আসছি। মানে যার যেভাবে আসলে প্রয়োজন সে কিন্তু তার সেভাবেই প্রয়োজন মেটাচ্ছে এবং তার মতো করে গন্তব্য পৌঁছাচ্ছে। ছোট ছোট কিছু ট্রলার আছে, এগুলো ইঞ্জিন চালিত, এগুলো ইঞ্জিন চালিত। তো ইঞ্জিনের মাধ্যমে এই সমস্ত ট্রলারগুলো এপার থেকে ওপার যায়, এগুলো খুব দ্রুতগামী। আর এই যে ছোট ছোট ট্রলারগুলো, এটা দিয়ে কামরাঙ্গার চর আসা যাওয়া করে। আমরা এখন বর্তমানে একেবারেই ঘাটের নিকটে চলে আসছি। আমাদের নৌকাটা ঠিক এই পারে ভিড়বে, এখানে ভিড়বে। তো আমরা এখন সেখানের দিকে যাচ্ছি। এটা কিন্তু পল্টনের সাথে একটা ব্রিজ, যেটা দিয়ে আসলে মানে পার থেকে পল্টনে আসা যাওয়ার জন্য যে ব্রিজটা ব্যবহার করা হয়েছে। এই যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ঢাকা থেকে দেশের বৃহত্তম মানে সর্বোচ্চ স্থান বরিশাল, পটুয়াখালী